24 বছরের পর আবারও বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ইংল্যান্ড। কিন্তু মাঠের এই ফুটবল লড়াই শুরুর আগেই মাঠের বাইরে টানটান উত্তেজনা। পরিস্থিতি এতটাই বেগতিক যে খোদ আমেরিকার আটলান্টা শহর জুড়ে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। ফুটবল প্রেমীদের কাছে আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড মানেই এক অগ্নিকুণ্ড, যার রেশ শুধু মাঠের ফুটবলেই সীমাবদ্ধ নয়। 1982 সালের ফকল্যান্ড যুদ্ধ আর 1986 বিশ্বকাপে ডিয়েগো ম্যারাডোনার সেই বিখ্যাত হ্যান্ড অফ গড ও গোল অব দ্য সেঞ্চুরি, সব মিলিয়ে এই দুই দলের ম্যাচ মানেই মাঠের ভেতর ও বাইরে এক চরম মানসিক যুদ্ধ। আগামী বুধবার আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে বসছে এই মেগা সেমিফাইনালের আসর। 75,000 দর্শক ধারণ ক্ষমতার এই স্টেডিয়ামে ফিফার টিকিট বন্টন পদ্ধতির কারণে দুই দলের সমর্থকরা বসবেন পাশাপাশি। কোনো আলাদা সেকশন না থাকায় অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের আশঙ্কায় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন। পুরো শহর এখন কড়া পাহারায়। কোয়ার্টার ফাইনালে জেতার পর আর্জেন্টিনার ড্রেসিং রুমে ফকল্যান্ড যুদ্ধ নিয়ে খেলোয়াড়দের গান গাওয়ার ঘটনা এই উত্তেজনার আগুনে যেন ঘি ঢেলেছে। তবে আর্জেন্টিনার ডগ আউটে বেশ শান্ত। কোচ লিওনেল স্কালোনি এবং মিডফিল্ডার রদ্রিগো ডি পল পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এটি কেবলই একটি ফুটবল ম্যাচ। মাঠের বাইরের কোনো ইতিহাস বা বিতর্ক নিয়ে তারা ভাবছেন না। তাদের পুরো মনোযোগ শুধুই জয়ী হয়ে ফাইনালে যাওয়ায়। ইতিহাসের প্রতিশোধ নাকি ফুটবলের শ্রেষ্ঠত্ব? আটলান্টার এই মহারণের শেষ হাসি হাসবে কে? মেসি ডি পলের আর্জেন্টিনা নাকি হ্যারি কেইনের ইংল্যান্ড? আপনার কি মনে হয়? কমেন্ট করে জানান এখনই।